আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে শেয়ার করতে চলে আসলাম। কেমন হয়েছে সবাই জানাবেন। আর নতুন পুরাতন যারা আছেন তাদেরকে বলবো সবাই একটু কমেন্ট করে যাবেন। ভিউজ জন্য না, সবাই কমেন্ট করলে বুঝবো যে আপনারা কমেন্ট দেখছেন আমার ভিডিওটা। উপর দিয়ে ধাক্কা দিয়ে না দিয়ে দেখতে থাকেন আমার ভিডিওটা। আমি বলতে থাকি। আমার ২ কাপ ময়দা লেগেছে পরোটার জন্য। আর সাথে ১ চা চামচ একটু মচমচ হওয়ার জন্য বা কালার আসবে ১ চা চামচ চিনি দিয়েছি আর ১ চা চামচ লবণ দিয়েছি। আর পরিমাণ মতো এটার সাথে ঘি দিয়ে মাখতে হয়। তো ঘি বাসায় ছিল না, তো আমি রান্নার রেগুলার তেল যেটা আমরা রান্নায় খাই ওই তেল দিয়ে ভালো করে মাখিয়ে অল্প পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করব। তৈরি করে এটাকে মাখতে থাকবো। মেখে একটা ডো তৈরি করে এটাকে রেস্টে দিয়ে দেব আমি ১ ঘন্টা বা আধা ঘন্টার জন্য। তো আমার বাসায় আমার বাবা একটু অসুস্থ, ওনার নাস্তার জন্য তাড়াতাড়ি আমি আধা ঘন্টার ভিতরে এই পরোটাটা তৈরি করে দিয়েছি। তো এটা ১ ঘন্টার রেস্ট নিলে খেতেও মজার টেস্ট হয় এবং ক্রিসপি হয়। তো দেখতে থাকেন। আমার পরোটাগুলি ডোগুলি আমি ভালো করে লম্বা সাইজ করে নিয়ে ছুরি দিয়ে কেটে লিচিগুলি তৈরি করে নিলাম। নিয়ে এখন রুটিগুলি বেলে এখানে একটু অন্যরকমভাবে মানে লাচ্ছা পরোটা যেভাবে রেস্টুরেন্টে বা হোটেলে তৈরি করা হয় ওভাবে আমি বানাচ্ছিলাম। অবশ্য আমি বাইরের খাবারটা কমই খাই। তো আমার বাসায় সবাই খাওয়া কম বেশ হয়। বাহিরে যারা জব করে বা ইয়ে করে তারা সকালবেলা আসলে খাওয়াটা খুবই টাফ হয়ে যায়। রান্নাটা করে সবাই খাবারগুলি নিয়ে যায়গা। তো সকালের নাস্তাগুলি করতে পারে না, তো ওখানে বাহিরের খাবারে খায়, নাস্তাগুলি করে। তো আজকে আমি এই লাচ্ছা পরোটা বানালাম। সবাই জানাবেন কেমন হয়েছে আমার পরোটাটা। তো আজকে আমি পরোটাটা খাওয়ার জন্য প্রথমত আলু ভাজিও লাগে, কিন্তু আমি আজকে সময় কম ছিল, তো আলু ভাজি না করে বাসায় মাংস ছিল, মুরগির মাংস দিয়ে দিলাম আর সাথে ডিম পোস্ট করে দিলাম। এগুলি দিয়ে আজকের সকালের নাস্তা। আর আমার ভিডিওটা বিশেষ করে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন, বেশি কমেন্ট করবেন, ধাক্কা দিয়ে দেখবেন না প্লিজ। সবাই দেখে যাওয়ার আগে একটা কমেন্ট করে যাবেন যেন আপনি যে আমার ভিডিওটা দেখছেন ধাক্কা দিয়ে না দেখে। সবার কাজে আমরা যখন অন্যের ভিডিও দেখি তখন আমরা ধাক্কা দিই না, সেও তো অনেক কষ্টে ভিডিওটা তৈরি করে আমাদের জন্য। তো আপনারাও আমার ভিডিওটা না ধাক্কা দিয়ে আমার ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে আপনি আমার ভিডিওটা দেখছেন। তো কেমনে বুঝবো যে আপনি আমার ভিডিওটা দেখছেন? আপনি দেখলে ১০ জনও আপনার দেখা দেখে কমেন্ট করবে। তো কমেন্ট করতে থাকেন যেন আমি আপনাকে রিপ্লাই কমেন্ট দিয়ে আসতে পারি, আপনার আইডিতে ঢুকতে পারি। আপনি সেই ব্যবস্থাটা না করে না দেখে, হতে পারে আমি ছোট ইউজার, ছোট কন্টেন্ট। তো আমার ভিডিওটা দেখে প্লিজ সবাই ধাক্কা দিবেন না, একটু কমেন্ট করে যান। কমেন্ট পাইলে তো কাজ করার একটা উৎসাহ বাড়ে বা মন ভালো লাগে যে আমার ভিডিওটা সবাই দেখে। তো ভিডিওটা দেখে সবাই কমেন্ট করতে থাকবেন, বেশি কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে ভিডিওগুলি আপনারা দেখতে পান। সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রেখে দিবেন যেন পরবর্তীতেও নতুন রেসিপি আপনাদের সামনে দেখতে পারেন। আর বেশি করে কমেন্ট করে দিবেন। তো দেখেন, আল্লাহ হাফেজ।